আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স অন প্যাসিভিয়ান যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে এসেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করব। যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স এবং অনপ্যাসিভিয়ান যারা আছেন আমাদের নিয়মিত ভিউয়ার্স আমি বলবো তাদের জন্য যে ইনফরমেশনটি আমি দেবো সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডে যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে একটি চমৎকার কাজ এবং চমৎকার উদ্যোগ আমি বলবো। এই চমৎকার উদ্যোগটি নিয়েছেন বিল উইলিয়ামস এবং অ্যাঞ্জেহান ক্রিস জনসন। ইনারা প্রত্যেকেই কিন্তু হিউম্যানিটির জন্য কাজ করছে এবং মানবতার জন্য কাজ করছে। এখানে মানবতার জন্য কাজ করতে এসে মানবতার জন্য কাজ করতে গেলে দেখা যায় যে একা কাজ করা অনেক সময় অনেক কষ্টদায়ক হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বাংলায় একটা প্রবাদ আছে যেটা 10 মিলে করি কাজ হেরে যেতে নাহিলাজ, এরকম একটা প্রবাদে কিন্তু এখানে কাজ করছে। সেইখানে ক্রিস জনসন স্যার এবং অ্যাঞ্জেহান বিল উইলিয়াম সকলেই যেটা আহ্বান জানিয়েছে যে বিভিন্ন দেশ থেকে যদি কেউ চায় এই যে জার্মানিতে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হলো যে কিছু সংখ্যক যারা কিড আছে তাদের পড়াশোনা, তাদের খেলাধুলার সরঞ্জাম এবং স্কুল ঠিক করে দেওয়ার জন্য যা কিছু দরকার, যা কিছু ডোনেশন করা দরকার তারা করছে। তবে এখন পর্যন্ত তারা যতগুলো অর্থ ডোনেট যেটাই বলি না কেন সেটা কালেক্ট করতে পেরেছে সেটার পরিমাণ হলো $10,395 তারা কিন্তু সর্বমোট কালেক্ট করতে পেরেছে। এবং সেইখানে যেটা হয়েছে যে তারা অলরেডি $1,736 তারা কিন্তু সেইখানে দিয়ে দিয়েছে। এবং যে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন বাচ্চারা বল নিয়ে খেলছে, তারা হ্যান্ডমেড বল নিয়ে খেলছে। সেইখানে বাচ্চাদের জন্য 10টি বল ডোনেট করা হয়েছে, মেয়েদের জন্য 5টি এবং ছেলেদের জন্য 5টি। সেই সাথে সাথে আরও ক্রিস জনসন স্যার বলেছেন যে সে আরও $500 তাদের বল কেনার জন্য ডোনেট করবে। এবং আরও যারা বিভিন্ন দেশ থেকে এখানে যুক্ত হয়েছে হংকং, পিএনজি, জার্মানি, ইউএসএ, এই সকল দেশ থেকেও কিন্তু ডোনেট করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশকেও কিন্তু আহ্বান করা হয়েছে যদি কেউ আপনারা চান এখানে কিন্তু ডোনেট করতে পারেন। কাজ যত ছোটই হোক না কেন কিন্তু সেই কাজটা যদি অনেকগুলো মানুষের মুখে হাসি ফোটায় সেটাই আসলে বড় প্রাপ্তি। আপনারা যে ব্যাকগ্রাউন্ডে ছবি দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রাপ্তি কিন্তু এই বাচ্চাগুলো পেয়েছে, কিন্তু তাদের মুখে যে হাসি, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ভালো লাগা সেটা আসলে আমাদের প্রাণকেও আন্দোলিত করে যায়। খুবই খুশি লাগে, খুবই ভালো লাগে মানুষের জন্য যখন মানুষ কাজ করে তখন তার যে ভালো লাগা, তার যে অনুভূতি সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এই কাজগুলো হাতে নিয়েছে। থ্যাংক ইউ ক্রিস জনসন স্যার এবং থ্যাংক ইউ বিল উইলিয়াম অ্যান্ড অ্যাঞ্জেহান। ইউ অল আর ডুইং ফ্যান্টাস্টিক জব। উই অল আর অ্যাপ্রিসিয়েট টু ইউ। তবে আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি বানানোর যে মেইন লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হলো যে অবশ্যই আপনারা যদি কেউ এখানে ডোনেট করতে চান ডোনেট করতে পারেন। আবার অনেকের মনে এটা কনফিউশন আছে যে এটা কি ওবলেসের কাজ কিনা, ওবলেস এই কার্যক্রম চালাচ্ছে কিনা। এটা আপনাদের জাস্ট ক্লিয়ার করার জন্য আমি বলছি এটা ওবলেসের কোনো কাজ নয়। ওবলেস এখন পর্যন্ত কোনো ডোনেট কালেক্ট করছে না বা ডোনেশন কালেক্ট করছে না। এবং সেই সাথে সাথে এটা হলো ক্রিস জনসন স্যার, তারপর বিল উইলিয়াম এবং অ্যাঞ্জেহান ম্যাম, এরা সকলেই ব্যক্তিগতভাবে ফান্ড কালেক্ট করছে এবং তারা কিছু মানুষের জন্য কাজ করতে চাচ্ছে। আমরা শুনেছিলাম একটা কর্পোরেট ওয়েবিনারে যে অ্যাশ মুখার্জি স্যার কিন্তু বলেছিলেন যে ক্রিস জনসন হলো মাদার তেরেসা, দ্বিতীয় মাদার তেরেসা। মানে সে মানুষের জন্য কাজ করতে চায়, মানবতার জন্য কাজ করতে চায়, এই জন্য সে সবসময় উদ্গ্রীব থাকে, সে কাজ করার চেষ্টা করে। সেই জায়গা থেকে তারা এই প্রকল্পটি, ছোট্ট প্রকল্পটি হাতে নিয়েছে। যদি আপনারা সফল করতে চান বা সফল করার জন্য সহযোগী হতে চান আপনারা নিঃসন্দেহে করতে পারেন। তবে এটি ওবলেসের কোনো কার্যক্রম নয়। আর আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি যে বাংলাদেশেও কিন্তু এরকম উদ্যোগ অনেকেই নেয়। তৌহিদ আফ্রিদিকে আমরা দেখি,
অনেকেই কিন্তু এই ধরনের উদ্যোগ নিয়েছে এবং কাজ করে যাচ্ছে, মানুষের জন্য কাজ করছে। আমরা নিজেরাও আগামী দিনে এই ধরনের কাজ অবশ্যই করব। যদি আপনাদের এরকম পরিচিত কেউ থাকে, পরিচিত কোনো স্কুল থাকে, পরিচিত কোনো এরিয়া থাকে যে জায়গাটাতে ভবিষ্যতে কাজ করার মতো, তাহলে আপনারা অবশ্যই সেটা চিহ্নিত করে রাখতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। যখন আমরা ওভলেসের কার্যক্রমটা দেখতে পারবো বা ওভলেসের কার্যক্রম শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা যদি ডকুমেন্ট সেন্ড করি যে আমাদের এইখানে সহযোগিতা দরকার, কোম্পানির তরফ থেকে কিন্তু সেটা পাওয়া যাবে সহযোগিতা। এবং সেই সাথে সাথে আমরাও যখন নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যাব, আমরা নিজেরাও কিন্তু সেই কাজটা চালিয়ে নিতে পারবো বা করে নিতে পারবো, মানুষকে সহযোগিতা করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।